তো ফ্রেন্ডস দেখো, আজকে লাঞ্চ মানে সানডে লাঞ্চ, তার সঙ্গে তো 20 ইয়ার্স টুগেদারনেস আমাদের, বুঝতেই পারছো। তো সেই জন্য আজকে লাঞ্চে আছে চিকেন কষা, আর তার সঙ্গে এই দেখো বাসন্তী পোলাও হবে। ম্যারিনেট করে রেখেছি চালটা, আর তারা দেখাচ্ছি এখানেও চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা আছে। পোলাওয়ের কাজু কিশমিশটা আগেই আমি তোমার ঘিয়েতে টস করে রেখে দিয়েছি। তো এখন কষানো চলছে মশলাগুলো চিকেনে, চলো করে নিই। দেখো গ্যাসের ফ্লেমটা লো করে তারপর আমি চিকেনটা দিয়েছি, মিশিয়ে নিই, তারপরে আমি গ্যাসটা ফ্লেমটা বাড়াবো। তার কারণ যেন দই আছে, আর দই একদম হাই হিটে ফেটে যাবে, অনেকেই জানো তোমরা। দেখো কষাতে কষাতে ঢাকা চাপা দিয়ে করছি আমি। এবার রান্না করতে করতে এটা এবার খাওয়া হবে, বুঝতে পেরেছ? কি করবো, ছাড়াবো? হ্যাঁ ছাড়াবো তো। এই দেখো কেন রান্না করতে করতে খাওয়া চলছে। সিল্ক পুরো একদম মুখে মেল্ট হয়ে যায়, পুরো অদ্ভুত খেতে, তাই না? মানে যত ডেয়ারি মিল্ক বা যত এই সমস্ত আছে প্রোডাক্ট, তার মধ্যে সিল্ক বেস্ট। দেখো ফ্রেন্ডস কেমন জল বেরিয়েছে, দেখেছো? আমি কিন্তু কোনো বাইরে থেকে গরম জল দিইনি, গরম জল ইউজ করি আমি। দই দেওয়া আছে সেই জন্য এইভাবেই জলটা বেরিয়েছে, আর একটুও ফাটেনি, তাই না? এই অবস্থায় দেখো ড্রাই রোস্ট মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে গোলমরিচ, তোমার গোটা এলাচ, আর আছে দারচিনি আর লবঙ্গ। শুকনো খোলায় রোস্ট করে নিয়ে আমি এটা গুঁড়িয়ে নিয়েছিলাম। তো চলো দিয়ে দিই, মিলিয়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস ডান। এবার ঢেলে নেবো, তারপর পোলাওটা বসাবো। দেখো একটু অল্প একটু হোয়াইট অয়েল দিলাম, মানে সানফ্লাওয়ার অয়েল আর কি, তার সঙ্গে আমি একটু ঘি মিশিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এরপর চালটা দিয়ে দিলাম, আর অল্প একটু শুটিও দিয়ে দিলাম। এটা চালটা আমি তোমার আদা বাটা, ঘি আর অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো আর কি, আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, 2 ঘন্টা তো মিনিমাম আমি রেখেই দিলাম। দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। বেশ ট্রান্সপারেন্ট হয়ে যাবে যখন, তখন গরম জলটা দেবো চালের ডবল। আর তার আগে আমি নুন মিষ্টি দিয়ে দেবো, আর ভেজে রাখা কাজু কিশমিশ বেশ একদম